হ্যালো এভরিওয়ান, তো আমার ভিডিওগুলোর মধ্যে মাছ, মাংস, ডিম কোনো না কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজ আমার পছন্দের পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য দেখো নিয়ে নিয়েছি পনির, আর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে পনিরগুলোকে ভালো মতন আমি ভেজে নেব। আর এখানে আমি ভালোভাবে পনিরটাকে ভেজে খেতে পছন্দ করি। তো একটা বাটিতে কিছুটা জল নিয়ে পনিরগুলোকে তুলে ওই জলের মধ্যেই রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই ডুমো করে আলু কেটে আলুগুলোকেও ভালোভাবে পনিরের মতন ভেজে তুলে রাখবো। তারপর আবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, তাতে দিয়ে দেবো 4-5টা বা 6-7টা মতন কাজু, আর দিয়ে দেবো একটা গোটা টমেটো। তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালো মতন ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথেই দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা কিছুক্ষণ এই মশলাটার সাথে ভালোভাবে নাড়িয়ে এই মশলাটাকে একটা মিক্সার জারের মধ্যে তুলে নেব। তো মিক্সার জারের মধ্যে তুলে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে রাখবো। তারপর আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর টমেটো পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে মশলা ধোয়া জলটাকে দিয়ে দেব। তো মশলা ধোয়া জলটাকে দিয়ে 2-5 মিনিট মতন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তোমরা চাইলে এখানে কালারের জন্যে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো তারপরে মশলাগুলোকে দিয়ে আবার আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে মশলাটার সাথে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা একদম আলুর সাথে গামাখা হয়ে যাচ্ছে। তো আলুর সাথে দেখো মশলাটা একদম গামাখা হয়ে গিয়েছে। এতে দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল। তো জলটাকে দিয়ে আলুটাকে ভালোভাবে আমরা সেদ্ধ করে নেব। তো দেখো এখানে আমি আলুটাকে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। তো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে যে জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধ পনিরটাকে আমরা দিয়ে দেব। তারপর আবার 10 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। তো 10 মিনিট পর ওপর থেকে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের পনিরের তরকারি। এই তরকারিটা তো আমার খেতে অনেক ভালো লাগে। এই তরকারিটা বলে না, আমার তো পনির খেতেই অনেক ভালো লাগে। আর পনির কার কার পছন্দ আমাকে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি পনিরের কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি নিয়ে আসার চেষ্টা করব।